আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে অধ্যায় ভিত্তিক এমসিকিউ সমাধান করব 1 থেকে 19 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো প্রথমে আমরা 1 নং এমসিকিউটি সমাধান করি। এখানে কি বলছে দেখো, 1 3 5 7 ডট ডট প্যাটার্নটি কোন বীজগণিতের রাশি দ্বারা প্রকাশ করা যায়। এখানে দেখো বীজগণিত রাশি আছে, 4টা অপশন দেওয়া আছে, আমাদের বলছে কোনটা সঠিক হবে। তাহলে চলো এটা আমরা বোর্ডের মধ্যে খুব ভালো করে ব্যাখ্যা করে বোঝাই। এখানে দেখো আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে আমার উত্তরটা হবে গ। কি কারণে গ হবে চলো আমরা ব্যাখ্যা করি। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ, এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে আমরা যদি এই বিভিন্ন রাশিটা ব্যবহার করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। প্রথম পদের মান কত, যদি আমরা প্রথম পদটা বের করি তাহলে প্রথম পদটা ধরতে হবে 1 ধরতে হবে। তাহলে 2 গুণ কর মানটা হবে 1, প্রথম পদটা হচ্ছে কর মান 1 আর বিয়োগ আছে 1। 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর থেকে 1 গেলে কত হবে 1 হবে। তার মানে যে দেখো প্রথম পদটা মিলে গেছে। তারপরে যদি আমরা 3টা বের করি, 3টা কত নম্বর আছে, দ্বিতীয় পদে আছে। দ্বিতীয় পদ ইকুয়াল টু আমাদের কর মানটা হবে 2। এই দুইটা যেভাবে সেভাবে থাকবে, কর সাথে 2 এর সাথে ক গুণ সম্পর্কে গুণ দিব, আর দ্বিতীয় পদ মানে 2 আর বিয়োগ আছে আমাদের 1। 2 দোকানে 4, 4 এর 1 গেলে কত হবে 3। এই যে দেখো এটার সাথে মিলে গেছে। তারপরে তৃতীয় পদ হচ্ছে 5, আমরা তৃতীয় পদটা বের করে দেখাই। তৃতীয় পদ সূত্রটা হচ্ছে এটা, এই যে 2 আর তৃতীয় পদ মানে কর মানে হচ্ছে 3 বিয়োগ 1, এই যে বিয়োগ 1 1, 3 দোকানে 6, 6 এর 1 গেলে কত হবে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা পদ আমরা বের করতে পারি এটা দিয়ে, কিন্তু অন্যগুলো দিয়ে বের করা যাবে না। তারপর 2 নং দাগটি লক্ষ্য করো, 20 এর মৌলিক গুণনীয়ক কোনটি। এখানে 1 আছে, 5 আছে, 10 আছে, 20 আছে। এখানে মৌলিক গুণনীয়ক হচ্ছে 5, কারণ 5 মৌলিক সংখ্যা ছাড়া আর অন্য কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে চলো এটা আমরা ভালো করে ব্যাখ্যা করি। 20 কে যদি আমরা ভাঙি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 কিন্তু মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা 20 কে ভাগ করলে পাবো 10, আবার 2 দ্বারা 20 কে ভাগ করলে পাবো 5। 2 মৌলিক সংখ্যা, এই দুইটা মৌলিক সংখ্যা, এই 5 মৌলিক সংখ্যা। অপশনের মধ্যে দেখো শুধু 5 ছাড়া অন্য কোনো এই 2 নাই, তাহলে আমাদের উত্তরটা হবে শুধু 5, 2 এর খ। তারপর 3 নং দাগটি লক্ষ্য করো, নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাক্কি সংখ্যা। এখানে দেখো আমাদের 4টা অপশন দেওয়া আছে, চলো এটা আমরা ব্যাখ্যা করে বুঝি। এখানে দেখো ফিবোনাক্কি সংখ্যার নিয়মটা হচ্ছে, পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা সমান পায় তাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। যেমন আমাদের 3 এর উত্তরটা হবে ক। কিভাবে হয় চলো ব্যাখ্যা করি। যেমন পাশাপাশি দুইটা সংখ্যা, এই দুইটা আমরা যোগ করব, 0 আর যোগ 1 যোগ করলে আমরা 1 পাবো, এই যে পরবর্তী সংখ্যাটা 1 পাই। তারপর আবার এই দুইটা যোগ করে পরে এই সংখ্যাটা পাবো। যেমন 1 যোগ 1, পরবর্তী সংখ্যাটা আমরা 2 পাইছি। তারপরে 1 যোগ 2, 1 যোগ 2 সমান সমান আমরা কত পাই, 3 পাই। তারপরে 2 আর 3 যদি যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা কত পাবো, 2 যোগ 3 আমরা পরবর্তী সংখ্যাটা 5 পাবো। এইভাবে ফিবোনাক্কি সংখ্যাগুলা এভাবে বৃদ্ধি পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উত্তরটা হবে 3 এর ক, কিন্তু অন্যগুলা এরকম হবে না। এখন 4 নং দাগটি লক্ষ্য করো, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ 25 ইকুয়াল টু কত। এটা আমাদের যেহেতু দেখো 1 2 3 এটা একটা স্বাভাবিক সংখ্যা, আমাদের স্বাভাবিক সংখ্যা সূত্রটা প্রয়োগ করে নিতে হবে। এখন আমরা স্বাভাবিক সংখ্যা সূত্রটা প্রয়োগ করে নিব। স্বাভাবিক সংখ্যা সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2। এখন দেখো আমাদের শেষ মানটা কত, 25, এটা হচ্ছে n এর মান। তাহলে n এর মানটা হবে 25, n দুইবার আছে, 25টা দুইবার বসবে, n এর জায়গায় 25 বসাবো। 25 যোগ 1 ডিভিশন হচ্ছে 2। এখন আমরা কাজটা যে করব, দেখো এই 25 এর পাশে 25 টিক রাখবো, আর 25 সাথে 1 যোগ করলে হবে 26, এটার সাথে এটা গুণ সম্পর্ক, গুণ 26 আর ডিভিশন 2। আমরা 2 দ্বারা যদি 26 কে ভাগ করি তাহলে হবে 13, 13 দুখানে 26। এখন আমরা 25 আর 13টা গুণ করে নিব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এটা আমরা শর্ট থেকে করে নিব গুণটা। 3 5 15, 5 আর 13 হচ্ছে 1, এটা গুণ করবো, 3 দোকানে 6, আবার এটা গুণ করবো, 5 একে 5, 5 6 11, 11 আর 1 12, 2 হাতে আছে 1, 2 একে 2 আর 1 3, 325। আমাদের উত্তরটা হবে 4 এর খ। এখন 5 নং দাগটি লক্ষ্য করো, 0, 1, 1, 2, 3 ডট ডট প্যাটার্নটি নবম পদ কত। এখানে অপশন দেওয়া আছে 8 13 21 34। চলো আমরা এটা ব্যাখ্যা করি। এখানে বলছে প্যাটার্নটি যে নবমতম পদ কত, এই যে নবমতম পদ,
তাহলে আমরা এখানে কয়টা পদ আছে দেখি। 0 একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, 5টা পদ দেওয়া আছে। আমাদের কাছে 9 নম্বর পদটা বের করতাম। তাহলে আমরা জানি এটা একটা ফিবোনাকি প্যাটার্ন। ফিবোনাকি প্যাটার্ন কিরকম, যে পাশাপাশি দুইটা সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যা সমান। এই 0 আর 1 যোগ করলে যে 1 হবে, আবার এই দুইটা যোগ করলে আবার পরেরটা পাবো। 1 আর 1 কত 2, আবার এই দুইটা যোগ করলে পর পরেরটা পাবো 2। 1 আর 2 3, আবার এই দুইটা যোগ করলে হবে 5, পরেরটা পাবো। আবার এই দুইটা যোগ করলে পরেরটা পাবো। আবার এই দুইটা যোগ করলে পরেরটা পাবো। আবার এই দুইটা যোগ করলে আমরা পরেরটা পাবো। এখন দেখো আমাদের বলছে নবমতম পদ। এখানে কয়টা হয়েছে, 1তম, 2তম, 3তম, 4তম, 5তম, 6তম, 7তম, 8তম, 9তম। আর নবমতম পদ হচ্ছে আমাদের 21। উত্তরটা হবে 5-এর গ। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন 6 নং দাগটি লক্ষ্য করো। 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত। এখানে বলছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টিটা কত, মানে আমাদের যোগ করে দেখানোর জন্য বলছে। এখানে অপশন দেওয়া আছে 56, 64, 112, 120। তাহলে চলো আমরা 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 15 মধ্যে দেখো আমরা 1 থেকে 15 পর্যন্ত লিখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে জোড় সংখ্যাগুলোতে বেজোড় গুলা বাদ দিয়ে দেই। বেজোড় গুলো আমাদের বাদ দিতে হবে, যেহেতু জোড় বলছে। তাহলে আমাদের জোড় সংখ্যা কত আছে 2। এটি আমরা যেটি জোড় আছে এটি করছি যোগ করার জন্য। দেখো আমরা এটা যোগটা করে নেই। 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 14। আমরা যদি এটা যোগ করে নেই তাহলে আমরা ফলটা কত পাবো, 6 6 6 12, 12 আর 8 20, 30 40 50 56। আমাদের উত্তরটা হবে কত, 56। 6 এর উত্তরটা হবে ক। তারপর 7 নং দাগটি লক্ষ্য করো। 5 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। এখানে আছে 25, 26, 65 আর 130। তাহলে চলো আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা বের করতে গেলে আমাদের সূত্রটা অবশ্যই প্রয়োগ করে নিতে হবে। ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যার সূত্রটা হচ্ছে ক ইন্টু ক স্কয়ার যোগ 1 ডিভিশন হচ্ছে 2। আমাদের দেখো কয় ক্রমে বলছে 5 ক্রমে, তাহলে কর মান হবে 5। তাহলে যেখানে যেখানে ক আছে এখানে 5 বসাবো। এই যে 5 আর নিচে লিখবো 5 এর উপরে স্কয়ার, কর উপরে স্কয়ার আছে মানে 5 এর উপরে স্কয়ার, পরে যোগ 1 আর ডিভিশন হচ্ছে 2। তাহলে আমাদের কাজটা কি করতে হবে, দেখো ডিভিশন 2 যে বসিবে 5 যে বসিবে, 5 5 কত 25, 25 আর 1 কত 26। আমাদের এটার সাথে এটা গুণ সম্পর্ক, যে এখানে হবে 26। কিভাবে 26 হলো আশা করি বুঝছো। যে 5 কত 2 বার, 5 কত 25 আর 1 কত 26। এটার সাথে এটার গুণ সম্পর্ক, যে গুণ দিলাম। 13 দোকানে কত হবে 26 হবে। 5 13 কত 65, 3 5 15, 5 হচ্ছে 1, 5 আর 1 কত 6। তাহলে আমাদের উত্তরটা হবে 65। 7-এর গ। এখন 8 নং দাগটি লক্ষ্য করো। 0 1 4 9 16 প্যাটার্নটির ষষ্ঠ পদটি কত। এখানে দেখো অপশনগুলো দেওয়া আছে। ক নাম্বার হচ্ছে 17, খ নাম্বার 20, গ নাম্বার 21, ঘ নাম্বার হচ্ছে 25। আমাদের বলছে কোনটা সঠিক হবে। তাহলে চলো আমরা ষষ্ঠ পদটা বের করি। আগে দেখতে হবে এটা কততম পদ আছে। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত। পরে পদটা বলছে বের করার জন্য। তাহলে আমাদের আগে পার্থক্যটা বের করে নিতে হবে। দেখো 0 1 4 9 16 এটার পার্থক্যটা বের করে নেই। এটার ক্ষেত্রে আমরা পার্থক্যটা বের করতে হবে না, কিন্তু এইটার ক্ষেত্রে করতে হবে। 4 থেকে 1 গেলে হবে 3, 9 থেকে 4 গেলে হবে 5, 16 থেকে 9 গেলে হবে 7। আমাদের দেখো প্রতিবারে পার্থক্য 2 করে বাড়তেছে। প্রথমে আছে 3, 3 এর পরে কত 5, 5 এর পরে 7, 7 এর পরে কত হবে 9 হবে। তাহলে এটার সাথে যদি আমরা 9 যোগ করে দিই তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। তাহলে যদি আমরা 16 যোগ 9 যোগ করি, 16 আর 9 হচ্ছে 25। আমাদের পরবর্তী সংখ্যাটা হবে 25, 8-এর ঘ। তারপর 9 নং দাগটি লক্ষ্য করো। 779 সংখ্যাটি কোন বীজগণিত রাশির 11তম পদ। আমাদের বলছে এখানে দেখো অপশন দেওয়া আছে। এখানে যে রাশিগুলো আমাদের দেওয়া আছে, আমাদের বলছে এই রাশিগুলোর মধ্যে 111 বসালে আমাদের কত হবে 779 হবে। কোনটার মধ্যে বসালে আমাদের 779 হবে, চলো ব্যাখ্যা করে দেখাই। আমাদের উত্তরটা হবে এটা, কারণ এটার মধ্যে বসালে আমাদের 779 হবে, মানে 79 সংখ্যাটা পাবো। যেমন এটার মধ্যে যদি আমরা এই সংখ্যাটা বসাই, যেমন 7 ক যোগ 2,
7 সাথে সাথে ক কি সম্পর্ক লাগানো গুণ সম্পর্ক। তারপরে এই যে তম পদ বলছে 111 যোগ 2। যদি আমি 111 সাথে 7 গুণ করি তাহলে হবে 777 যোগ 2, তাহলে আমাদের উত্তরটা হবে 779। উত্তরটা হবে 779। কোন কোন আমরা বীজগণিত রাশিটা ব্যবহার করে 9 এর খ নাম্বারটা ব্যবহার করলে আমাদের এটা পাই, এছাড়া অন্যগুলোর ক্ষেত্রে আমরা এটা পাবো না। এখন 10 নং দাগটি লক্ষ্য করো, 24 সংখ্যাটিকে দুটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি রূপে কতভাবে প্রকাশ করা যাবে। এখানে অপশন দেওয়া আছে 0, 1, 2, 3। দেখি আমাদের উত্তরটা কত হয়। এখানে দেখো 24 সংখ্যাটিকে দুটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি রূপে কতভাবে প্রকাশ করা যাবে। 24 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে হবে। 24 পর্যন্ত যদি মৌলিক সংখ্যাগুলো বের করি, 24 এর মৌলিক সংখ্যাটা যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, তারপর হচ্ছে 23। এখন এখানে দেখো আমাদের যে এটি হচ্ছে মৌলিক সংখ্যা, আমাদের দেখো এখানে কি বলছে, 24 সংখ্যাটিকে দুটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি রূপে কতভাবে প্রকাশ করা যায় মানে যাবে। এখন দেখো আমরা যদি এই যে 23টা লিখলাম, 23 এর সাথে যদি আমরা 3 যোগ করি, এই যে সমষ্টি রূপে 24 হয়, তাহলে এই যে একটা ভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা দেখো 23 করেছি, তারপরে 3ও করেছি, এটা করা যাবে না। তারপরে যদি আমরা 17 সাথে এই 19 এর সাথে 7 যোগ করি তাহলে 24 হবে, যে 19 যোগ 7, তাহলে আমাদের ফলটা হবে কত, 24। তাহলে এই যে 19 আর 7 করে নিছি, এটা হয়ে গেছে। তারপর আমরা দেখবো আর কোন রাতে যায় কিনা, আর কোন রাতে যায় না। তাহলে কয়টা ভাবে যায়, দুইটা ভাবে। তাহলে আমাদের উত্তরটা হবে 10 এর গ। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন 11 নং দাগটি লক্ষ্য করো, বেজোড় স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন এই বীজগণিতের রাশি নিচের কোনটি। এখানে অপশন দেওয়া আছে 2ক, তারপরে খ নম্বরে দেওয়া আছে 3ক যোগ 1, তারপরে গ নম্বরে দেওয়া আছে 2ক বিয়োগ 1, আর ঘ নম্বরে দেওয়া আছে 3ক। দেখি আমাদের অপশনটা কোনটা সঠিক। আমাদের দেখো অপশনটা সঠিক হবে গ নাম্বার। কি কারণে গ নাম্বারটা সঠিক তোমরা দেখো, আমাদের এখানে বলছে বেজোড় স্বাভাবিক সংখ্যা, মানে আমাদের যে সংখ্যাগুলো এখানে কর মধ্যে বসাবো সবগুলো যেন বেজোড় হয়। তাহলে এখানে দেখো 2ক বিয়োগ 1, যদি আমরা 2 গুণ, এখানে কর মানটা বলছে বেজোড় ধরার জন্য, তার মানে 1 বেজোড়, 1 ধরলাম বিয়োগ 1, 2 একে 2, 2 এর 1 গেলে কত হবে, 1 হবে। আমরা বেজোড় ধরলেও ফলটা কি পাবো, প্রত্যেকবারই রাশিটি কি বেজোড় পাইতেছি। যদি আমরা এই কর জায়গা 2 ধরি, 2 গুণ 2 বিয়োগ 2 তো বেজোড় না, 3 ধরি, তাহলে 3 দোকানে 6, আর এই যে বিয়োগ আছে 1, 3 ধরে 6 1 গেলে কত হবে, 5 হবে। তারপরে যদি আমরা 5 ধরি, 5 দোকানে 10, 10 এর 1 গেলে কত, 9। আমরা যতই এই যে সংখ্যাগুলো বেজোড় কর মানটা বেজোড় ধরি না কেন, আমাদের ফলটা কি হবে, বেজোড় হবে, যে 1 বেজোড়, 5 বেজোড়, 9 বেজোড়। তাহলে আমাদের উত্তরটা হবে কত, গ। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন 12 নং দাগটি লক্ষ্য করো, 0, 1, 1, 1, 2, 3, 5, 8, 13 ডট ডট কোন ধরনের প্যাটার্ন। এই প্যাটার্নটির নাম হচ্ছে ফিবোনাকি প্যাটার্ন। চলো এটা কিভাবে হয় আমরা ব্যাখ্যা করি। এখন দেখো ফিবোনাকি প্যাটার্ন হইতে গেলে পাশাপাশি দুইটি সংখ্যা যোগফল যদি পরবর্তী সংখ্যা সমান হয়, যেমন 0 আর 1 যোগ করি, 0 যোগ 1, তাই ফলটা হয় 1, এই যে পরবর্তী সংখ্যা সমান। আবার এই দুটা যোগ করে আমরা পরবর্তী এই সংখ্যাটা পাবো, 3 পাবো, যেমন 1 যোগ 2 সমান সমান 3, এই যে পরবর্তী সংখ্যাটা পাইছি। আবার এই দুইটা সংখ্যা যোগ করে 5 পাবো, 2 যোগ 3 সমান সমান হচ্ছে 5। তারপরে আবার যদি এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে আমরা 8 পাবো, 3 যোগ 5 সমান সমান হয় 8। আমরা জানি পাশাপাশি দুইটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে এটাকে বলা হয় ফিবোনাকি প্যাটার্ন। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন 13 নং দাগটি লক্ষ্য করো, এই যে 13 নং দাগটি, এখানে আমাদের এখানে এটি একটি ম্যাজিক বর্গ। এখানে বলছে ক চিহ্নিত গড়ের মান কত। এখানে দেওয়া আছে ক নম্বরে 1, খ নম্বরে 2, গ নম্বরে 9, আর ঘ নম্বরে হচ্ছে 11। তাহলে আমাদের বলছে ক চিহ্নিত গড়ের মানটা কত, এটা বের করে দেখানোর জন্য। তাহলে চলো আমরা এটা বের করে দেখাই। আমরা জানি ম্যাজিক বর্গের মধ্যে কলাম আকারে যোগ করো, অথবা সারি আকারে যোগ করো, অথবা কর্ণ আকারে যোগ করো না কেন, পাশাপাশি প্রত্যেকটা পদে যোগফলই সমান হবে। যেমন যদি তুমি লম্বাইটে যোগ করো, মানে এই যে লম্বা লম্বি কলাম আকারে যোগ করো, তাহলে এটার ফলটা যা হবে, সারি আকারে যোগ করলেও ফলটা তা হবে, কর্ণ আকারে যোগ করলে ফলটা তাই হবে। তাহলে চলো আমরা আগে একটা সংখ্যা যোগ করে দেখি, যে এই সংখ্যাটা আমরা যোগ করি যে কলাম আকারে, 11 যোগ 7 যোগ 3, তাহলে আমাদের ফলটা কত হবে, 7 3 10, তাহলে আমাদের ফলটা হয় 21। যদি আমরা যদি এইভাবে যোগটা করি তাহলে আমরা ফলটা কত হয়, দেখো 4 যোগ ক যোগ 8,
তা কটা যে বাস এবার রেখে দিলাম, 8 কত 12। তাহলে আমাদের 21 হইতে গেলে আর কত শর্ট? তাহলে 21 সাথে যদি আমরা 12 বাদ দিয়ে দিই, তাহলে 11তে 2 গেলে 9, এখানে 1 দিয়ে দিই, তাহলে আমাদের কত শর্ট? 9 শর্ট। আমাদের অপশনটা কত হবে? 9। আমাদের 13 উত্তরটা হবে গ। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর 14 নং ডাকটি লক্ষ্য করো, চারক্রমে ম্যাজিক বর্গের তারপর 14 নং ডাকটি লক্ষ্য করো, চারক্রমে ম্যাজিক বর্গের কোন কোন যোগফল কত? আমাদের উত্তরটা হবে 34। চলো এটা কিভাবে হয় আমরা দেখাই। আমরা ম্যাজিক বর্গের 4 ক্রমের বলো, 5 ক্রমের বলো, 3 ক্রমের বলো, আমরা কোন কোন যোগ করলে যা হবে কলাম আকারে মানে কার আকারে যোগ করলে তাই হবে, সারি আকারে মানে পাতার আকারে যোগ করলে কি হবে? তাই হবে। তাহলে এখানে দেখো আমাদের 34টা কিভাবে হয়। আমরা ম্যাজিক বর্গের সংখ্যাটা বের করতে গেলে ম্যাজিক বর্গের সূত্রটা জানতে হবে। দেখো ক ইন্টু ক স্কয়ার যোগ 1 ডিভিশন হচ্ছে 2। আমরা কর মানটা এদিকে 4 বলছে, তাহলে কর মানটা হবে 4, 4 ইন্টু 4 স্কয়ার যোগ 1 ডিভিশন 2। তাহলে এখানে 4 ইন্টু 4 4 কত 16। এখানে 2 দিয়ে কিন্তু 4 কে ভাগ করতে পারি, 2 দোকানে 4। তাহলে আমরা উপরে থেকে 2 আর 4 4 কত 16, 16 আর 1 কত 17, 17 সাথে 2 দ্বারা আমরা গুণ করলে হবে 34। আমাদের উত্তরটা হবে 34। আমরা যেভাবে গুণটা করি না কেন আমাদের ফলটা হবে মানে যোগটা করি না কেন ফলটা হবে 34 গ। আশা করি এটা বুঝতে পেরেছ। এখানে তোমরা 15 নং ডাকটি দেখো, 1 থেকে 20 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এখানে মনে রাখবা 60টি আকারে প্রকাশ করা যায়। এখানে অপশনে কিন্তু 7 নাই, তার মানে 15 নং ডাকটি ভুল আছে। তারপরে 16 নং ডাকটি দেখো, 1 3 7 13 21 তালিকার পরবর্তী সংখ্যাটি কত? এখানে অপশন আছে 29 31 34 35। তাহলে চলো আমরা এটা পরবর্তী সংখ্যাটা বের করে দেখি। এখানে প্রথমে আমাদের পার্থক্যটা বের করে নিতে হবে। 1 3 7 13 21 পার্থক্য। 3 থেকে 1 গেলে 2, 7 থেকে 3 গেলে 4, 13 থেকে 7 গেলে 6, 21 থেকে যদি 13 চলে যা তাহলে আমাদের ফলটা হবে কত? 8। এখানে আমাদের ফলটা হবে 8। দেখো আমাদের প্রতিবারে পার্থক্য 2 করে বাড়ছে, প্রথমে 2 পরে 4, 4 পরে 6, 6 পরে 8, এবার 2 করে বাড়ছে, 8 এর পরে কত হবে? 10। তাহলে আমরা কি করতে হবে? এই সংখ্যাটার সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব, কারণ প্রতিবারে 2 করে বাড়তেছে। যেমন 1 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 3 পাবো, 3 এর সাথে 4 যোগ করলে 7 পাবো, 7 এর সাথে 6 যোগ করলে 13 পাবো, 13 এর সাথে 8 যোগ করলে আমরা 21 পাবো, আরো 2 বাড়বে, 8 আর 2 কত 10, 10 এর সাথে যদি আমরা 21 যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো মানে 31 পাবো। উত্তরটা হবে 16 খ। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর 17 নং ডাকটি লক্ষ্য করো, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এখানে দেওয়া আছে অপশনগুলোতে 6 7 8 9। আমাদের উত্তরটা হবে 9টি। দেখো উত্তরটা হবে 9টি। এটা কিভাবে চলো আমরা ব্যাখ্যা করে দেখাই। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তারপরে 21 থেকে 25 পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি। তাহলে এই টোটাল হচ্ছে আমাদের 9টি। কিভাবে দেখো, 1 থেকে 10 এর ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে 11 থেকে 20 এর ভিতরে 13 13 17 19, তারপরে আবার 11 13 17 19, তারপরে 21 থেকে 25 এর ভিতরে আছে শুধু 23। তাহলে কয়টা হইলো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, একটা কয়টা 9টা। আমাদের উত্তরটা হচ্ছে 9। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন 18 নং ডাকটি লক্ষ্য করো, 9 16 25 36 তালিকার পরবর্তী সংখ্যাটি কত? এখানে অপশন দেওয়া আছে 41 45 47 49। আমাদের উত্তরটা হবে 49। কিভাবে 49 চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখি। উত্তরটা হবে ঘ। দেখো আমরা পার্থক্যটা আগে বের করে নিই। 9 16 25 36। এখন আমরা 16 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমাদের ফলটা হবে কত? 7। এখন যদি আমরা 25 থেকে 16 বিয়োগ করে ফলটা হবে 9 পার্থক্যটা। এখন যদি আমরা 34 থেকে 25 বিয়োগ করি তাহলে আমাদের ফল পার্থক্যটা হবে 11। প্রতিবারে দেখো 2 করে বাড়তেছে, যে কত মাসে পার্থক্য 7, 7 এর পরে 9, 9 এর পরে কত 11, 2 করে বাড়তেছে। তাহলে আমরা যদি পরবর্তী সংখ্যাটা পেতে চাই তাহলে আমরা কি করতে হবে? এটার সাথে এটা যোগ করবো, সাথে আরো 2 যোগ করতে হবে, কারণ 2 করে বাড়তেছে। তাই 34 আর 11 আমরা যদি যোগ করি তাহলে হবে 47। 47 সাথে আরো 2 যোগ হবে, 47 যোগ 2, তাহলে আমাদের উত্তরটা হবে 49।
যেহেতু আমাদের পার্থক্য 2 করে বাড়তেছে, তাহলে 11 পরে কত হবে? 13 যোগ করলে হয়ে যাবে। তো এই যে 34 সাথে 13 যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। 34 সাথে 13 যোগ করলে আমাদের ফলটা কত হয়? 6 3 9 3 আর 1 4 49। উত্তরটা হয় 18 ঘ। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর 19 নং দাগটি লক্ষ্য করো। এখানে কি বলছে? 19 নং দাগটি এখানে বলছে কোন প্যাটার্নে বীজগণিতের রাশি cos স্কয়ার বিয়োগ 1 হলে চতুর্থ পদ কোনটি? আমাদের বলছে চতুর্থ পদ কোনটি এটা বের করার জন্য। তাহলে এখানে দেখো আমাদের সূত্রটা হচ্ছে cos স্কয়ার বিয়োগ 1। চতুর্থ পদটা হবে কর মান হবে 4, যেহেতু চতুর্থ পদ বলছে কর মান হবে 4। তাহলে কর এই যে কর মানের জায়গায় মানটা বসাবো, কর নিচে 4, এই যে কর জায়গায় 4 বসাবো, উপরে স্কয়ার স্কয়ার দিব আর বিয়োগ 1। 4 কত? 2 বা 4 4 কত? 16। 16 থেকে 1 বিয়োগ করবো, 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 15। আমাদের উত্তরটা 19 খ। আশা করি তোমরা এমসিকিউটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি ধারাবাহিকভাবে ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।